দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত নয়। বর্তমানে যে হারে গ্যাস ব্যবহৃত হচ্ছে তাতে নতুন করে বড় মাপের গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে 2 দশক পরেই গ্যাসের বড় ঘাটতি দেখা দিবে। এ কারণে গ্যাসের যথেচ্ছ ব্যবহার এবং অপব্যয় বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কয়েক বছর ধরে আবাসিক ভবনে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে, তবে থেমে নেই অবৈধ সংযোগ। রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় বস্তিতে রয়েছে গ্যাসের কয়েক হাজার অবৈধ সংযোগ। নিম্নমানের পাইপ দিয়ে কারিগরি জ্ঞান ছাড়াই এসব লাইন টানা হয়েছে অপরিকল্পিতভাবে, আর ঝুঁকিপূর্ণ লাইনের গ্যাস দিয়ে প্রতিদিন রান্না করছে হাজারো বস্তিবাসী। শুধু তাই নয়, সরজমিন দেখা যায় চুলা এমনকি পাইপের বিভিন্ন স্থান থেকে লিক হয়ে গ্যাস বের হচ্ছে। এর মধ্যেই বসবাস করছে বস্তিবাসী। মাধ্যমে যে গ্যাসটা লিক করে এটা আবার মনে করেন সারাই লাই নিজেরা। হ্যাঁ, এটা তো ভয় পাই, আর উপরে থাকতে গেলে এই জায়গা থেকে 1500-2000 টাকা বেশি। মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের এই বস্তিতে প্রায় 2000 পরিবারের বসবাস। প্রতিটি পরিবারই ব্যবহার করছে গ্যাসের চুলা। জানা গেছে এখানকার প্রতিটি ঘরের ভাড়া 2 থেকে 3000 টাকা। এর মধ্যেই রয়েছে ইউটিলিটি, গ্যাস, পানির বিল ভাড়াটিয়াদের দিতে হয় না। আমরা এটা বিল দেয় না, বিল দেয় হলে মনে করেন ওই মারিয়েলা না, পানির বিলের কাগজ দেয় না, গ্যাস বিলের কাগজ দেয় না, খালি বিদ্যুৎ বিলের বিল দেয়। গ্যাস বিল কত বলতে পারি না, তো এটা তো মালিকের কাছে দেয়। ভাড়াটিয়ারা জানান ভাড়ার মধ্যেই গ্যাস বিল অন্তর্ভুক্ত। গ্যাস বিল, কারেন্ট বিল সবকিছু, পানির বিল সবই এর ভিতরেই। গ্যাস বিল দেন কারে? আমরা দিনে, বাড়িওয়ালারা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে এখানকার 200 ঘরে গ্যাস লাইন সংযোগের কোনো অনুমোদন নেই। স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি ও মিরপুর আঞ্চলিক অফিসের কর্মচারীদের যোগ সাজশে দেওয়া হয়েছে গ্যাসের লাইন। এইখানে যারা নেতৃত্ব দেন, ধরেন তারা কি করেন, তারা একটি সমস্যা হলেই সবার কাছ থেকে টাকা পয়সা তোলেন, কিন্তু টাকা পয়সা তোলেন যে আজকে পানির লাইন বন্ধ, পানি সাপ্লাইয়ের লাইন সমস্যা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, পানির লাইন করতেও একটা পরিমাণ টাকা আমরা দিয়েছি। কিন্তু এখন আমরা চাচ্ছি যেটাই হোক না কেন বৈধ উপায়ে আমরা যাতে এটা পাই। গ্যাসের বিল যদি আমরা 2টা চুল ব্যবহার করি, 2টা চুলাই দিতে দিব, পানির বিল আমরা দিতে প্রস্তুত, কিন্তু কোনোটাই কেন যে কার্যকর হয় না এখানে, সেটি আমাদের কাছে আশ্চর্য লাগে। তবে তিতাসের পরিচালক অপারেশন কামরুজ্জামান জানান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালানো হয়। এই গ্যাস ব্যবহারটা আমরা সুষ্ঠু এবং নিরাপদভাবে ব্যবহারের জন্য গ্রাহকদের আমরা সচেতন করছি। আমরা নিজেরাও মাঝে মধ্যে ভিজিলেন্স পরিচালনা করা হচ্ছে। যারা যদি কোথাও অবৈধ কার্যকলাপ কেউ করে থাকে সেগুলো কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে এবং বিচ্ছিন্নকরণ করা হচ্ছে। এবং সম্প্রতি এই বিচ্ছিন্নকরণ কার্যক্রম ভিজিলেন্স ডিপার্টমেন্ট ডিভিশনের আওতায় এবং বিভিন্ন যে মার্কেটিং অঞ্চল আছে তারা নিজস্বভাবে করছে, এটা জোরদার হচ্ছে এবং এই কার্যক্রমটা মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হচ্ছে।